হাসিনা আসাটা সবচেয়ে বড় কাজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় কাজ হলো এই সাংগঠনিক ভিত্তিকে মজবুত করা। এখন প্রথম আমাদের কাজ হওয়া দরকার আওয়ামী লীগের, যে সারা বাংলাদেশে যোগ যেই কমিটিগুলো হচ্ছে না, সেই কমিটিগুলা অতি সত্বর সেই কমিটিগুলো করা। অনেকে আমার এই কথাগুলো শুনে অনেকে বলতে পারেন, আপনি শুধু কমিটি করেন। দলের অবস্থার মধ্যে দলের এই দুঃসময়টা দরকার ছিল। 2024 সালের 5ই আগস্ট ঘটনা না ঘটলে বাংলাদেশ আওয়ামী লীগ যেই ফ্যাসিস্ট পথে চলে গিয়েছিল, যে কিছু নেতাকর্মীদের একমাত্র শেখ হাসিনা ছাড়া আশেপাশের যারা আমাদের আইকন নেতা মনে করি, তারা চুরি, বাটপারি, চাঁদাবাজি, এমন কর্মীদেরকে তুচ্ছুট তাচ্ছল্য করে দলটাকে নিঃশেষ করে দিয়েছিল। আওয়ামী লীগ নেতারাই যারা যুগ আওয়ামী লীগের জন্য জীবন প্রাণ উজাড় করে দিয়েছিল, তারাই আওয়ামী লীগ থেকে মোড় ফিরিয়ে গড়ে। তারা অন্য দলে যায় নাই, কিন্তু তারা গর্বমুখী হয়েছিল, তারা আর দল করতে চায় নাই। তাই এখন আমাদেরকে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগকে পুনর্গঠনের জন্য আমাদের এটা দরকার ছিল। ইনশাল্লাহ যদি আমরা এই পুনর্গঠনটা করতে পারি, যুগ জনম এই আওয়ামী লীগ কোনো দিন পথ হারাবে না। তাই আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কিন্তু আমার জীবনের শেষ পর্যায়ে চলে গেছি। প্রায় 50টি বছর রাজপথ আন্দোলন সংগ্রামে ছিলাম। এই দলে কোনো মূল্যায়ন হয় নাই, এই দল থেকে 10 টাকার সুবিধাও পাই নাই। হয়তো আত্মীয় স্বজন, পরিবার পরিজন থেকে তুচ্ছ চাচ্ছল্য হয়েছে রাজনীতি করার কারণে, সে কথা নাই বললাম। কিন্তু আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কোনো থানাতে, ওয়ার্ডে, ইউনিটে, কোনো জায়গায় আমি কোনো প্রার্থী নই। আগেও বলেছি, এখনও বলছি। তাই আমি যতটুকু এই দলের জীবদ্দশায়, হয়তো 91 সালে যখন ক্ষমতায় আসতে পারে নাই, 16 বছর আন্দোলন সংগ্রামের পর, তখন মনে করেছিলাম আমাদের জীবদ্দশা হয়তো আওয়ামী লীগ আর কোনো দিন ক্ষমতা আসবে না। কিন্তু আল্লাহর রহমতে 1996 সালে 21 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। কিন্তু দীর্ঘদিন আমরা ক্ষমতায় থাকার পর আমাদের কিছু নেতাদের অপকর্মের কারণে এবং সাংগঠনিক দুর্বলতার কারণে আমি বলবো জুলাই যুদ্ধরা আমাদের কিছু করতে পারে নাই। আমাদের নিজেদের কর্মের জন্য আমরা আজকে ক্ষমতাচ্যুত হয়েছি। যদি বাংলাদেশ আওয়ামী লীগের সারা বাংলাদেশের কমিটিগুলো করা থাকতো, আর নেতারা যদি কর্মীদেরকে মূল্যায়ন করতো, পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দূরে সরিয়ে রাখতে পারত না। আমি কিছু পর্যবেক্ষণ দিতে চাই দলের নেতৃবৃন্দের কাছে। হয়তো আমার কথা আপনাদের মনপত না হতে পারে। বিগত দিনে যারা একই পদে থানাতে, ওয়ার্ডে, ইউনিয়নে একই পদে বা মহানগরে একই পদে 25 বছর, 30 বছর, 24 বছর, 20 বছর ছিল, তাদেরকে কোনোভাবেই এই পদে রাখা যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগটা এমন একটা অবস্থা হয়েছিল যে থানাতে একটা ভালো পোস্ট পাওয়ার যোগ্য, সেও একটা ওয়ার্ডের, ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক ফেলে ওখানে যায় না। তারা মনে করতো ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক থাকলে, ওয়ার্ডের সাধারণ সম্পাদক থাকলে, দল ক্ষমতা থাকলে আমি আমার এলাকায় চাঁদাবাজি করতে পারবো, কোটি ইনকাম করতে পারবো। এই জন্য সে এই পদ কেউ ছেড়ে, থানা থেকে কেউ মহানগর যায় নাই, ওয়ার্ড থেকে কেউ থানাতে যায় না। ওই সভাপতি, সেক্রেটারি ওয়ার্ডে থাকলে ওয়ার্ডে, ইউনিটে থাকলে ইউনিটে, এই থানাতে থাকলে থানাতে, তারা মহানগরে যায় না। মহানগর আবার সভাপতি, সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটিতে যায় নাই। এই অবস্থা পদ একটা রক্ষণাবেক্ষণ হয়ে গেছিল। যেমন সভাপতি, সাধারণ সম্পাদক হলে ওই এলাকার, যে এলাকার সভাপতি, সাধারণ সম্পাদক, ওই এলাকার সকল অপকর্ম, স্কুল টেন্ডার, এই বাস টার্মিনাল, টেম্পু টার্মিনাল, লঞ্চ ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, সব জায়গায় থানার দালালি, সব কিছু জমির দখল, সব কিছু আমার আয়ত্তে। আমি থানার সভাপতি, সাধারণ সম্পাদক হলে এই থানাতে সব অপকর্ম আমি করব, আমার লোকেরা করবে। এবং ওয়ার্ডে যদি হয়, সেই ওয়ার্ডের নেতা সভাপতি, সাধারণ সম্পাদক মনে করে। এই জন্য তারা এই পদ ছেড়ে তাদেরকে উপরে দিলেও তারা উপরে যেতে চায় না, তারা সম্মানটা চায় না। তাদের কথা হলো জুতার বাড়ি দেন, এটা ভালো, কিন্তু আমি টাকা নিয়ে থাকতে চাই। ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকদের ওই থানাতে যায় না, মহানগরে যেতে চায় না, সম্মানী জায়গায় যেতে চায় না।
সে চায় যে আমি এখানেই ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক থাকি, এই ওয়ার্ডের সকল অপকর্ম আমি করব, তা চাঁদাবাজি আমি করব। তাই 25, 30, 20 বছর যারা একই পদে ছিল তাদেরকে কোনোভাবে তারা চিহ্নিত হয়ে গেছে, তাদের কোনোভাবে ইউনিটে, ওয়ার্ডে, ইউনিয়নে, মহানগরে তাদেরকে কমিটির সভাপতি সাধারণ সম্পাদক রাখা যাবে না। আর আরেকটি কথা হলো যে ওয়ার্ডে, ইউনিটে, মহানগরে, থানাতে, ইউনিয়নে যাদেরকে সভাপতি সাধারণ সম্পাদক করা হবে তারা অবশ্যই তারা তাদের অতীত আওয়ামী লীগের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। বিশেষ করে যারা ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে বা ছাত্রলীগ যুবলীগ করে নাই, দীর্ঘদিন আওয়ামী লীগ সংগঠনের সাথে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে, সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, যারা সমাজের প্রতিটি পঞ্চায়েতে এবং বিচারে আচারে সব দিকে মানুষ যাকে সম্মান করে, সেই সম্মানী ব্যক্তিদেরকে এসব ইউনিটে, ওয়ার্ডে, থানাতে সভাপতি সাধারণ সম্পাদক করতে হবে। বিগত 15, 16, 17 বছর ক্ষমতা থাকায় এখন চিহ্নিত হয়েছে কারা চাঁদাবাজ, কারা সন্ত্রাসী, কারা দলের পদপদবি নিয়ে অপকর্ম করেছে। তাদেরকে কোনোভাবে আওয়ামী লীগের এই থানাতে, মহানগরে, ইউনিটে, ওয়ার্ডে সভাপতি সাধারণ সম্পাদক করা যাবে না। যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। তাই আগামী দিনে যেই কমিটিগুলো হবে সেই কমিটিতে তরুণ, যুবক, ইউনিটে, ওয়ার্ডে, থানাতে তাদেরকে, এই তরুণ যুবক তাদেরকে, যাদের কাজের স্পিড আছে, যাদেরকে দায়িত্ব দিলে তারা সকল ডর ভয়কে উপেক্ষা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে ঝাঁপিয়ে পড়তে পারবে, সেই তাদেরকে দায়িত্ব দিয়ে কমিটি গঠন করতে হবে। দীর্ঘ 45 বছর দেখেছি নেতারা, আমি এখন বলবো না, এটা কুকুরের লেজ যেমন 2 মণ ঘি মাখলেও এটা সোজা থাকে না, ঠিক তেমনি আমাদের নেতারাও ঠিক এমন একটি অবস্থা সৃষ্টি। আমি দীর্ঘ 45 বছর, 50 বছর এই আওয়ামী লীগকে দেখে আসছি। 77, 78, 79 সালে, 79, 80, 81 সালে যখন কলেজে উঠেছি তখনও দেখেছি ছাত্রলীগ কমিটি হয়েছে, আওয়ামী লীগের পদবীদের নেতা তাদের পছন্দের লোককে সভাপতি সাধারণ সম্পাদক করেছে, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক করেছে, ইউনিটে, ওয়ার্ডে, ইউনিয়নে তাদের পছন্দের লোককে সভাপতি সাধারণ সম্পাদক করেছে। যাকে কমিটিতে পদ দিয়ে সেই নেতার কথা শুনবে, যাদেরকে দিয়ে সে চাঁদাবাজি অপকর্ম করতে পারবে, সেই তাদেরকে সে পদপদবি দিয়েছে। যেই আগামী দিনে প্রতিটি এলাকায় নেতাকর্মী যারা আছে তাদেরকে গোপনে, যারা কমিটি দেওয়ার দায়িত্ব থাকবে, গোপনে কমপক্ষে একটি ওয়ার্ডে, একটি থানাতে কমপক্ষে 100 জনের সাথে আলাপ আলোচনা করে, ওয়ার্ডে 20-30 জনের আলাপ আলোচনা করে, ইউনিটে 10 জনের সাথে আলাপ আলোচনা করে, যার গ্রহণযোগ্যতা আছে তাকেই পদপদবি যেন দেওয়া হয়। এভাবে অমুক ভাইয়ের পরিচিত অমুক ভাই তদবির করে যদি এই কমিটিগুলো দেওয়া হয় তাও কিন্তু হিতে বিপরীত হবে। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাসে এই 1949 সালে আওয়ামী লীগ গঠনের পর এই 77 বছরের ইতিহাসে আমার জীবদ্দশাটা, যেহেতু আমি ছোট্টবেলা পাকিস্তান আমলটা দেখেছি, বঙ্গবন্ধু থাকার সময়ও কিন্তু আওয়ামী লীগ এত জনপ্রিয়তা ছিল না। আমি আবার বলছি, এত জনপ্রিয়, তখন মুসলিম লীগ অনেক শক্তিশালী ছিল। হ্যাঁ, তখন ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি অনেক শক্তিশালী ছিল, কিন্তু স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর পক্ষে আপামর জনসাধারণ তার পক্ষে ছিল, তাই তার নেতৃত্বে এই যুদ্ধটি হয়েছে। কিন্তু এই 77 বছরের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয়তা বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে। আপনি ট্যাক্টার হতে তেঁতুলিয়া, কুয়াকাটা হতে জাফলং, যেখানেই যান না কেন প্রতিটি এলাকায়, যেহেতু আমরা এখন দৌড়ের উপরে আছি, সারা বাংলাদেশ ঘুরছি, দেখছি মানুষের চার দোকানে, হোটেলে, বিভিন্ন জায়গায়, বাজারে, হাটে ঘাটে মানুষ একটি কথা বলছে
যে শেখ হাসিনাই ভালো ছিল, এই শেখের পেটি ছাড়া এই দেশ কেউ পরিচালনা করতে পারবে না, চোরবাট্টার গড়েছে। আর এই জুলাই আওয়ামী লীগ এই বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে, মানুষ তা স্বপ্নের মতো মনে করছে। তাই সারা বাংলাদেশের জনসাধারণ এখন আওয়ামী লীগের নেতাদেরকে চাচ্ছে না, কিন্তু সারা কিন্তু শেখ হাসিনাকে চাচ্ছে। তারা চায় যে শেখ হাসিনা আবার ফিরে আসুক। তাই এই নেতা যে কে কত বড় নেতা, কার কত দলের জন্য অবদান আছে সেটি বড় কথা নয়। এখন সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ বঙ্গবন্ধুর কন্যার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তাই এই সময় কে কত বড় নেতা, আমরা তাদেরকে পদ পদবি না দিয়ে যারা সমাজে যাদের গ্রহণযোগ্যতা আছে, তারা দলকে ভালোবেসে 2024 সালের 5ই আগস্টের পর যারা দলের দেশে থাকুক বিদেশে থাকুক, ইঁদুরের গর্তে লুকিয়ে থাকুক, যারা কর্মীদেরকে সহযোগিতা করেছে, কর্মীদের খোঁজখবর নিয়েছে, কর্মীদেরকে সহযোগিতা করে মিছিল মিটিং করিয়েছে, এবং যারা জেলে গিয়েছে তাদেরকে জেলের থেকে বাহির করার জন্য তদবির করেছে, তাদের যারা জেলে আছে তাদের ফ্যামিলিকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে, সে দেশে থাকুক বিদেশে থাকুক, ওই নেতৃত্বকে আমরা এগিয়ে আনতে হবে। এগিয়ে এনে তাদেরকে দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে। 16 বছর যেই সন্ত্রাসী চাঁদাবাজরা ছিল, এখন দিনের আলোর মতো আমরা রাজনীতি করতে গিয়ে অমুক ভাই হয়তো কোনো ভাইয়ের পক্ষে রাজনীতি করেছি, তাকে মনোনয়ন পাওয়ার জন্য বা দলীয় সভাপতি সাধারণ সম্পাদক করার জন্য আমরা অনেকে মিথ্যা কথা বলে ওই ভাইয়ের জন্য প্রচার করেছি, প্রচারণা করেছি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র, আসলে অমুক ভাই যে কত খারাপ এটা তখন আমরা বলি নাই। তাই আমাদের নিজেদের গালে এখন নিজেরাই চপেটাঘাত করতে হবে যে আমরা কি ভুলটা করেছি। এই অসৎ নেতৃত্বকে তাদের পিছে থেকে তাদেরকে এগিয়ে এনে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিয়েছে। তাই 16 বছরে চিহ্নিত হয়ে গেছে দলের কারা চাঁদাবাজ, যারা সন্ত্রাসী, যারা দলকে পদ বাণিজ্য করেছে, আওয়ামী লীগের কর্মীদেরকে শোষণ করে তাদেরকে টাকা পয়সা নিয়ে পদ পদবি দেওয়ার কথা বলে যারা এই অপকর্মগুলো করেছে, তাদেরকে কোনোভাবে আওয়ামী লীগের দায়িত্বশীল পদ দেওয়া যাবে না। তাদেরকে দেওয়া যাবে তারা কমিটির মধ্যে হয়তো উপদেষ্টা হিসাবে তাদেরকে রেখে। অতীতে তরুণ নেতৃত্ব ছাত্রলীগ করেছে, যুবলীগ করেছে, যুবলীগ ছাত্রলীগ না করলেও বিগত দিনে যারা এই আওয়ামী লীগের জন্য রাজপথে আন্দোলন সংগ্রামে ছিল, তরুণ যুবক যাদের স্পিড আছে, তাদেরকে মহানগরে, থানাতে, ওয়ার্ডে, ইউনিটে তাদেরকে দায়িত্ব দিয়ে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আবারও বলছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখনই আসা উচিত যখন সারা বাংলাদেশে আমাদের কমিটিগুলা হয়ে যাবে। আর আরেকটি কথা আগেও বলেছি, এখনও বলছি, 1981 সালে কিন্তু 13ই জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন এসেছিল কিন্তু এই কমিটির কারণে। আওয়ামী লীগের দ্বিধাবিভক্ত হয়ে এই দলটি শেষ হয়ে গিয়েছিল। এই কমিটি নিয়ে টানাটানি করেনি, তখন তারা সবাই মিলে হয়েছিল যে কমিটি যে সময় হচ্ছে না, কেউকে থানা নেতা হিসেবে মানছে না, তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে বলেছিল ঠিক আছে শেখ হাসিনাকে এনে দলের সভাপতিত্ব দিয়ে তিনি দল কমিটি গঠন করুক। এবারই শেখ হাসিনাকে এনে দলটাকে খাড়া করেছে। আজকে 45 বছর আমরা অত্যন্ত বলিষ্ঠভাবে আওয়ামী লীগকে এগিয়ে নিয়ে গেছি। ঠিক তেমনি আবার কমিটি করে সারা বাংলাদেশের কমিটি করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে আসলে যুগ যুগ শত শত বছর আমাদের পরবর্তী প্রজন্মের হাতে একটি শক্তিশালী আওয়ামী লীগ দিয়ে আমরা এগিয়ে যেতে পারবো। পৃথিবীর কোনো শক্তি আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পারবে না। তাই বঙ্গবন্ধু কন্যা প্রিয় নেত্রী যদি আমার কথা শোনেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনার আত্মীয়, আমি নাম বলতে চাই না এবং আমি 30-32 জনের নাম বলতে পারবো, তারা যে এতই প্রতাপশালী ছিল বিগত দিনে, তাদের কারো বাসায় গিয়ে কারো কাছে আমরা তার একটা থানার, ওয়ার্ডের, ইউনিয়নের একজন নেতা থাক দূরের কথা, একটা থানার সভাপতি সাধারণ সম্পাদক কিন্তু তাদের বাসায় গিয়ে তাদের সাক্ষাৎ নেওয়া, এরকম 50,000, 1 লাখ, 2 লাখ টাকা খরচ করে তাদের সাক্ষাৎ পেতে হতো এবং তাদেরকে উপলক্ষণ দিয়ে তাদের সাক্ষাৎ পেতে হতো। এবং তারা যে এতই অপকর্ম করেছে আপনি হয়তো জানেন না। তাই পরিবারতন্ত্রকে দূরে রেখে এই আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধু, আমি আগেও বলেছি, বঙ্গবন্ধু থাকা অবস্থায় আমরা কিন্তু শুধু বঙ্গবন্ধুর যে ভাই
শেখ নাসের, তার নামও আমরা শুনতাম না, কারো নাম শুনতাম না। একমাত্র শুনতাম শেখ ফজলুল হক মনি, ওনার বাগিনা ইলিয়াস চৌধুরী এমপি এবং হাসনাত আবদুল্লাহ এই বরিশালের, এই কয়েকটা নামে আমরা শুনতাম, আর কারো নাম শুনতাম না। কিন্তু বিগত দিনে শেখ পরিবারের এবং আপনার আত্মীয় স্বজনের 30-32 জনের নাম বলতে পারবো, তারা প্রত্যেকে এতই দাপট ছিল। আর যারা সারা বাংলাদেশে আমরা যে আওয়ামী লীগ করি, আমরা 50 স্বাধীনতার যুদ্ধের সময় ষষ্ঠ শ্রেণীর ছাত্র হিসেবে রাজপথে ছিলাম, এখন জীবনের শেষ প্রান্ত এসেও এই দলের একটা সদস্যপদ আমরা পাই নাই। এই 78, 79, 81 সালে 2 টাকা ছাত্রলীগ করার অবস্থায় 2 টাকা দিয়ে একটা সদস্য আওয়ামী লীগের সদস্যপদ হয়েছি, এবং এই বিগত 5-6 বছর আগে 20 টাকা দিয়ে আবার আরেকটি সদস্যপদ পেয়েছি। এটাই আমাদের প্রাপ্য। আমরা ছাড়া এই দলের জন্য জীবন যৌবন সব কিছু ব্যয় করেছি। তাই বলবো, আওয়ামী লীগকে পৃথিবীর কোনো শক্তি দমিয়ে রাখতে পারবে না। সকল অপকর্মকারীরা, চাঁদাবাজ, সন্ত্রাসী যারা অপকর্ম করেছে, সে যত বড়ই নেতা হোক, এই চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, তারা পদ বাণিজ্য করেছে, এই তৃণমূল কর্মীদেরকে শোষণ করেছে, তাদেরকে দূরকে সৎ, যোগ্য এবং ওই যে জামাতের সেই অমরবাণী, সৎ লোকের শাসনটাই ঠিক সৎ নেতৃত্বকে, আওয়ামী লীগের নেতৃত্ব এনে আওয়ামী লীগকে আবার আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যুগের জন্য তাদের হাতে আমরা এই সংগঠনকে তুলে যাই। ইনশাল্লাহ পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এখনও সারা বাংলাদেশের কমপক্ষে 70% মানুষ শেখ হাসিনা, আওয়ামী লীগের জন্য না, আওয়ামী লীগের কোনো নেতার জন্য না, শুধু শেখ হাসিনার জন্য কমপক্ষে 70% মানুষ এখনও আওয়ামী লীগের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে চাই। তাই চলুন আমরা শপথ নেই, সকল অপশক্তিকে মোকাবিলা করে ভাই লীগ, আমরা এটাই আমাদের স্লোগান হোক, সৎ লোকের শাসন চাই এবং ভাই লীগ পরিবর্তন নিপাত চায়, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।